আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। বিপি নূর বিপি নূর আমার কাছে অত্যন্ত প্রিয় একজন মানুষ। বিপি নূর আমার পছন্দের মানুষের মধ্যে একজন। উনি কত কষ্ট করলেন দেশের জন্য, দেশের ভিতরে ন্যায় প্রতিষ্ঠার জন্য, সুষ্ঠু রাজনীতি প্রতিষ্ঠার জন্য অনেক পরিশ্রম করেছেন, অনেক ত্যাগ ত্যাগ স্বীকার করেছেন, অনেক জুলুমের শিকার হয়েছেন, জেল খেটেছেন, অত্যাচারিত হয়েছেন। ওনাকে অনেকবার প্রচন্ড পরিমাণে মার দেওয়া হয়, মৃত্যু সজ্জা উনি চলে যায়, এরকম পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন। তারপরে উনি পিছে হটেন নাই। উনি সর্বদাই চাচ্ছেন দেশের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা হোক, দেশের ভিতরে যে অন্যায় দূর হয়ে যাক। শেখ হাসিনা সরকারকে পতনের জন্য উনি অনেক 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 সংগ্রাম করেছেন, অনেক কি বলে অনেক অবদান ওনার। দেশের ভিতরে শেখ হাসিনা পতনের অনেক অবদান রয়েছে বিপিনুরের। কিন্তু মাঝে মধ্যে ওনার কথাগুলো আমার কাছে কিরকম যেন মনে হয়, মাঝে মধ্যে ওনার কথার সাথে বাস্তবতার সাথে আমি মিল খুঁজে পাই না। কিন্তু এই যে সরকার পতনের যে আন্দোলন, 9 দফা আন্দোলন, বিপিনুর বলেছিলেন যে 9 দফা আন্দোলন আমি লিখেছি, আমি লিখে তাদের মেসেজে পাঠাইলাম, ওরা সেটা দেখে 9 দফা দাবি করলো, 9 দফা দাবি নিয়ে রাজপথে নামলো। অর্থাৎ এই 9 দফাটা বিপিনুরের লেখা 9 দফা। উনি লেখা সমন্বয়কদের কাছে পাঠাইলেন, সমন্বয়করা সেই নিয়ে তারা দফা দাবি করলেন, আন্দোলন শুরু করলেন। অথচ এখন আবার দেখতে পাচ্ছি যে এই 9 দফা ছাত্র শিবিরের সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারির সাথে কথা বলে আলোচনা করে তারা 9 দফা দেয়। এটা বলেছেন সমন্বয়করা। এটা কারা বলেছেন? সমন্বয়করা। সমন্বয়ক আব্দুল কাদের স্ট্যাটাস, সমন্বয়ক আব্দুল কাদের, সমন্বয়ক একজন বিখ্যাত সমন্বয়ক, ভালো সমন্বয়ক, দামি সমন্বয়ক আব্দুল কাদের একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে আব্দুল কাদের লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারির সঙ্গে আলোচনা করে তৈরি হয় 9 দফা। দেখি আমরা আরেকটু ভালো করে পড়ি কি বলছে। কোটা সংস্কার আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, তারপর ধীরে ধীরে সরকার পতনের আন্দোলন বেগবান হয়। 6 প্রধান সমন্বয়কে গুম করা ও ডিসি অফিসে আটকে রাখা হয়, ডিবি অফিসে আটকে রাখা হয়। 17 জুলাই আবু সাইদের মৃত্যুর পর আন্দোলন ছড়িয়ে পড়ে সারা দেশে। সে সময় অন্য সমন্বয়করা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সেক্রেটারির সঙ্গে আলোচনা করে তৈরি করেন 9 দফা। তাহলে 9 দফা তো করলো হচ্ছে শিবিরের সেক্রেটারিরা এবং সমন্বয়করা মিলে 9 দফা তৈরি করেন। এই 9 দফার সাথে তো বিপিনুরের কোনো সম্পৃক্ততা এখানে অন্তত নেই। আব্দুল কাদের স্ট্যাটাসে সেটা পাওয়া যাচ্ছে না। তাহলে আব্দুল কাদের সে একজন সমন্বয়ক, সে বলছে তারা আলোচনা করে শিবিরের সেক্রেটারির সঙ্গে কথা বলে তারা 9 দফা তৈরি করেন। আর বিপিনুর বলতেছেন বিপিনুর 9 দফা লিখে দেন। আসলে কে সত্য বলছেন? বিপিনুর সত্য বলছেন না আব্দুল কাদের সত্য বলছেন? সেটা অবশ্যই জাতি জানতে চায়। আপনারা যদি কেউ জেনে থাকেন, আপনাদের কাছে যদি এই তথ্যটা সঠিক কোনো তথ্য প্রমাণ থাকে, অবশ্যই সেটা জানানোর চেষ্টা করবেন।